নূহ পয়গম্বর কওম এতটা দুষ্ট, যখনই দাওয়াত দিতে যাইতো তখনই নূহ পয়গম্বরকে মারতো। জোরে কর নাউজুবিল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত পিটাতে পিটাতে পাথর মেরে নূহ পয়গম্বরকে 3.5 হাত দেহ রঞ্জিত করে ফেলতো। জোরে কর নাউজুবিল্লাহ। কোন কোন সময় এমন ভাবে পিটাইতো, নূহ পয়গম্বর কওম মনে করতো নূহ পয়গম্বর মইরা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মরা ভাবিয়া হাতে হাতে ধরিয়া নূহ পয়গম্বর দরজার সামনে লাশটা ফালাইয়া যাইতো। আমার আল্লাহ নূহ পয়গম্বরকে আবার সুস্থ করে দিতেন। নূহ পয়গম্বর আবার আল্লাহর কাছে হাত তুলতেন, আল্লাহ আমার কওম বুঝি নাই, আমার কওমকে তুমি মাফ করিয়া দাও। আবার কওমকে দাওয়াত দিতে যাইতো, কিন্তু দাওয়াত গ্রহণ করত না। নূহ পয়গম্বরে কালেমা পড়তো না, নূহ পয়গম্বরে ধর্ম গ্রহণ করত না। এমন নাফরমানি গো, আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করে দিলেন। কি নাজিল করে দিলেন? আরো জোরে কান। গজব নাজিল করে দিলেন। কি গজব? আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি কোথা থেকে হয়? আরো জোরে কান। আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল। 1 নয় 2 নয়, 40 বছর পর্যন্ত কোন সন্তান জন্ম গ্রহণ করে না। দুনিয়া কোন সন্তান আসে না। গাছপালা সব পড়ে যাইতেছে। পানির অভাবে তো সবকিছু নষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? গাছপালা সব পড়ে যাইতেছে। ক্ষেত খামারের ভিতরে কোনো ফসল নাই। নূহ পয়গম্বর তাদেরকে পরামর্শ দিলেন, এরে আমার কওম, আসমান থেকে বৃষ্টি বন্ধ, জমিনের ভিতরে ফসল হয় না, সন্তান জন্ম বন্ধ হয়ে গেছে। এখন যদি তোমরা বৃষ্টি চাও, যদি তোমরা সন্তান চাও, বাগ বাগিচার গাছপালা যদি আবার সুন্দর দেখতে চাও, নহরের ভিতরে যদি পানি পেতে চাও, আমি তোমাদেরকে উপদেশ দিতেছি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নূহ পয়গম্বর পরামর্শ দিলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও। কার কাছে ক্ষমা প্রার্থী হইবা? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জোরে কান। মাগফিরাত দা রদ উম্মীদ আজ লুতফে তু जाके खुद फरमूदा इला तकनतु या इलाही तू मेरा माबूद गाए या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अकबर। ज़ोरे कान। अरे अल्लाह गोलाम अल्लाह कैसे माफ चाओ। इन्नहु काना गफ्फारा। अल्लाह ताला सीरियस क्षमाशील। अल्लाहु আকবার। জোরে কান। আল্লাহ যেমন মহান, আল্লাহর ক্ষমাটাও মহান। আল্লাহ যেমন বড়, আল্লাহ পাকের দয়াও তেমন বড়। সুবহানাল্লাহ। জোরে কান।
মূসা আলাইহিস সালামের কওম 40 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। মূসা পয়গম্বর তার কওমকে নিয়ে খোলা ময়দানে হাজির হয়ে গেছে। ওখানে গিয়ে তওবা ইস্তেগফার করবে, কান্নাকাটি করবে। ওখানে গিয়া সবাই কাঁদতেছে, আল্লাহ এলাকা থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টির ব্যবস্থা করে দাও। সবাই তো চোখের পানি ফালাইয়া কাঁদে, সবাই কাঁদে, বৃষ্টির ফয়সালা হয় না, আকাশ মেঘাচ্ছন্ন হয় না। নূহ পয়গম্বর বলে, আল্লাহ সব তোমার বান্দারা কান্দে, এরপরও কেন আকাশ থেকে বৃষ্টির ফয়সালা হয় না? খুব মনোযোগ দিয়া যুবক ভাইরা শোনো, আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মূসা পয়গম্বর, এই যে 40,000 মানুষকে নিয়ে তুমি এখানে জড়ো হয়ে গেছ, এই 40,000 মানুষের ভিতরে একজন আছে জিনাকার। কি আছে? আরো জোরে কান, কয়জন? আরো জোরে কান। 40,000-এর ভিতরে একজন জিনাকার আছে। ওই জিনাকারের কারণে তোমাদের দোয়াও কবুল করব না, বৃষ্টির ফয়সালাও করব না। জোরে কর নাউজুবিল্লাহ। মূসা পয়গম্বর তো জালালি মেজাজ। কেমন জালালি মেজাজ? মূসার মেজাজ যখন গরম হয়ে যাইত, এই যে শরীরের ভিতরে পশম আছে, এই পশম জামার উপরে দিয়ে দেখা যাইত। সুবহানাল্লাহ, জোরে কান। মূসা পয়গম্বর 2টা জামা পরিধান করত। কয়টা? কারণ তার পশম দাঁড়িয়ে গেলে জামার উপর দিয়ে দেখা যায়, খারাপ দেখা যায়, এই জন্য জামার উপর আর একটা জামা গায়ে দিত। আল্লাহু আকবার কান। আমাদের যতই মেজাজ গরম হয়, পশম দাঁড়ায়নি, কথা কয় না, পশম দাঁড়াইলো জামার উপর দিয়ে ঠেইলে উঠবনি। আরো জোরে। আমাদের অবস্থা কেমন? মেজাজ যদি গরম হয়, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, থরথর করে কাঁপে, কথা কয় না। মেজাজ যদি গরম হয় তো জোরে আওয়াজ দিতে পারে না, দম যেন বন্ধ হয়, আওয়াজ যেন বন্ধ হয়ে আসতেছে, গলা শুকিয়ে যায়, কথা কন ঠিক কিনা? আর মূসা পয়গম্বরের গলা শুকাইতো না, থরথর করে কাঁপতো না। মূসা পয়গম্বর মেজাজ গরম হইলে পশম দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার কান। মূসা পয়গম্বর জালালি মেজাজের আওয়াজ দিয়া বলো, এ মজলিসের ভিতরে কে আছো জিনাকার? তোর কারণে আজকে আমার দোয়া কবুল হবে না, তোর কারণে বৃষ্টির ফয়সালা হবে না রে জিনাকার। কি আছো জিনাকার? মজলিস থেকে বেরিয়ে যাও। যে জিনাকার তার খবর হয়েছে কেউ হয় নাই। আরো জোরে কান। জিনাকার তো বেকায়দায় পড়ে গেছে। বারবার মূসা পয়গম্বর হুঙ্কার দিয়ে বলে, জিনাকার মজলিস থেকে বেরিয়ে যা। মজলিস থেকে বেরিয়ে যদি না যাও, আল্লাহর পক্ষ থেকে নাম জানিয়া কাম ধরিয়া মজলিস থেকে বের করিয়া দিব। জিনাকার বড় নর্দ হয়ে গেছে, মনে মনে ভাবতেছে, যদি এই হাজার হাজার মানুষের মধ্য থেকে আমি উঠিয়া যাই, তো এতদিন তো মানুষ জানতো না যে আমি জিনাকার, আজকে তো সবাই জেনে যাইবে আমি জিনাকার, কথা কন ঠিক কিনা? আবার যদি এখন তওবা করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি, সবাই দেখবে এই মজলিসের ভিতরে আমি বেশি কান্নাকাটি করি, আমি মনে হয় জিনাকার। আল্লাহর বান্দা মনে মনে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ 40টা বছর পর্যন্ত আমার গুনার উপরে কুদরতি পর্দা দিয়া, চাদর দিয়া ঢেকে রেখেছো। আমার মা জানেন আমি জিনাকার, আমার বাবা জানেন আমি জিনাকার, আমার বিবি জানেন আমি জিনাকার,
আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না আমি জিনাকার। আমি জিনাকার যদি আমার ছেলে মেয়ে জানতো, আমাকে আব্বা বলিয়া ডাকতো না। আমার বিবি যদি জানতো আমি জিনাকার, স্বামী বলিয়া পরিচয় দিত না। আল্লাহ, সমাজের মানুষ আমাকে বড় মোহাব্বত করে। সমাজের মানুষ যদি জানতো আমি জিনাকার, মোহাব্বত করতো তো দূরের কথা, প্রত্যেকে আমাকে জুতা মারতো। কথা গান ঠিক কিনা? ও মালিক, 40টা বছর পর্যন্ত তুমি আমার এই গুনাহকে, দোষকে গোপন রেখেছো, কুদরতের চাদর দিয়া ঢেকে রেখেছো। আজকে কেন তুমি এই হাজার হাজার মানুষের সামনে আমাকে বেইজ্জতি করবা? আল্লাহ, মুসা পয়গম্বর যতই ডাকুক আমি দাঁড়াবো না। মুসা পয়গম্বর যতই ডাকুক আমি মজলিস থেকে বের হব না। আর আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদব না। তবে আল্লাহ, তোমার নাম তো গফফার, তোমার নাম তো সত্তার, তুমি তো সীমাহীন ক্ষমাশীল। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। অন্তরটা আল্লাহর দিকে মোতাজ্জা করিয়া মনে মনে আল্লাহর কাছে মাপ চাইতেছে। আল্লাহু আকবার, জোরে কান। অন্তর দিয়া কিছু বললে আমার আল্লাহ শোনে কি শোনে না? আরো জোরে কান। আমার আল্লাহ শোনে। অন্তর থেকে যখন আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজার ভিতরে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ, জোরে কান। আমার আল্লাহ জিনাকারকে মাফ করিয়া দেয়। কিছুক্ষণ পরে মুসা পয়গম্বর আকাশের দিকে তাকায়, দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, একেবারে অন্ধকার। টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর হঠাৎ আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। আল্লাহু আকবার কোন? সিজদায় গিয়ে বলে, মালিক, তুমি তো বলেছো জিনাকার মজলিস থেকে না উঠলে বৃষ্টির ফয়সালা করবা না, আমাদের দোয়া কবুল করবা না। আল্লাহ, মজলিস থেকে জিনাকার উঠে নাই। আল্লাহ, মজলিস থেকে জিনাকার উঠে নাই। আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে? বৃষ্টি পড়া কেন শুরু হয়ে গেল? আল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় যেন, ও মুসা পয়গম্বর, যেই বান্দার কারণে আমি বলেছি বৃষ্টি দিব না, আমি আল্লাহ ওই বান্দার খাতিরই বৃষ্টির ফয়সালা করে দিলাম। জোরে কোন সুবহান। যার কারণে আমি বৃষ্টি দিব না বলেছি, তার উসিলায় আমি বৃষ্টির ফয়সালা করলাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তা কিভাবে হয়? আল্লাহ তাআলা বললেন, মুসা পয়গম্বর, তুমি তো জানো না, আমি তো আলিমুল গায়ব, অন্তরের মালিক কে? আমার অন্তরে, আপনার অন্তরে যা আছে কে জানে? আরো জোরে আওয়াজ দিয়া কান। আল্লাহ তো অন্তর্যামী মাবুদ। ও মুসা পয়গম্বর, ওই জিনাকার বান্দা যখন তোমার আওয়াজ পেয়েছে, শরম পেয়ে গেছে। এ হাজার হাজার মানুষের ভিতরে থেকে যদি বেরিয়ে যায়, সবাই জেনে যাবে এই লোকটা জিনাকার, সমাজে মুখ দেখাইতে পারবে না। এই জন্য আল্লাহর বান্দা আমার কাছে দরখাস্ত জানাইছে, আল্লাহ,
তুমি তো গফফার, তুমি তো সীমাহীন ক্ষমাশীল রে মালিক, তোমার নাম তো সত্তার, তুমি তো বান্দার গোশকে ঢাকিয়া রাখো আল্লাহ। আজকে আমার দোষ তুমি সমাজে কেন প্রকাশ করিয়া দিবা রে মালিক? আল্লাহ আমি খাঁটি অন্তরে তওবা করলাম, খাঁটি অন্তর দিয়া তোমার কাছে আমি মাপ চাই। জীবনে আর কখনো আমি গুনাহ করব না, জীবনে আর কখনো আমি জিনা ব্যভিচার করব না। এই কথা বলিয়া যখন অন্তরে চক্ষু দিয়ে আমি আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলাম, ওই বান্দা যখন আমার দরবারে কান্না শুরু করে দেয়, আমার রহমতের সাগরের ভিতরে তুফান শুরু হয়ে যায়। সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া দিয়া ওই বান্দার উসিলায় আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিলাম। আরে মুসলমান ইমানদার, মুসা পয়গম্বর বলে আল্লাহ ওই বান্দাটাকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ যার উসিলায় আমরা বৃষ্টি পাইলাম তাকে একটু দেখতে মনে চায়। আমার আল্লাহ বলে আমার এই বান্দা যখন গুনাহগার ছিল, আমার বান্দা যখন জিনাকার ছিল, তখনই আমার বান্দার নামটা আমি সমাজে ফাঁস করি নাই। আল্লাহু আকবার কর। তখনই আমার বান্দার নামটা গোপন রেখেছি যখন সে আমার নাফরমান ছিল। আজকে তো সে খাঁটি অন্তরে তওবা করিয়া সে আমার খাস বান্দা হয়ে গেছে। এখন আমি তার নামটা জানাবো না। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যখন বান্দা গুনাহ থেকে তওবা করে ওই বান্দা এমন হয়ে যায় জীবনের জন্য সে কোনো গুনাহই করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দেওয়ানগঞ্জের মুসলমান, নূহ পয়গম্বর পরামর্শ দিলেন, ও আমার কওম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সন্তান জন্মগ্রহণ বন্ধ হয়ে গেছে, তোমাদের অভাব অনটন দূর হয় না, বাগ বাগিচা সব নষ্ট হয়ে গেছে, ফসলি জমি নষ্ট হয়ে গেছে, নহরের ভিতর পানি নাই। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ইন্নাহু কানা গফফারা। আল্লাহর নাম হলো গফফার। আল্লাহু আকবার কোন। আল্লাহর নাম কি? আরো জোরে কোন। আল্লাহর নাম গফফার। আল্লাহ সিরিয়াস ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই গুনাহটা বান্দার কাছে সিরিয়াস, ওই গুনাহটা আল্লাহর কাছে নরমাল। আল্লাহু আকবার কোন। যেই গুনাহ বান্দার কাছে সিরিয়াস, ওই গুনাহ আল্লাহর কাছে নরমাল, কিছুই আল্লাহ মনে করে না। সুবহানাল্লাহ জোরে কোন। ওরে মুসলমান ইমানদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন, পথ চলতেছেন, দেখেন রাস্তার কিনারা একজন যুবক বসিয়া চোখের পানি ফালাইয়া কান্দে। এমন করুণ সুরে কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে সেও কান্না আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কান। কে কাঁদে? হযরত ওমর। ওমরের কান্না কিন্তু এত সহজ না, কারণ ওমর হলো সঙ্গে দিলের মানুষ, পাথরওয়ালা দিলের মানুষ। ওমরের চোখে পানি সহসা আসে না। ওই ওমর যুবকের কান্না দেখে সেও কান্না আরম্ভ করিয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের কাছে গিয়ে বলে, ইয়া শাব,
আব্বু লিমাযা তাবকি, ও যুবক কেন তুমি কান্দো? যুবক বলে, ভাই ওমর, সাংঘাতিক একটা গুনাহ কইরা বসেছি, যেই গুনার ক্ষমা এই দুনিয়ায় মনে হয় হবে না। ওমর বলে, রে যুবক, আল্লাহর রহমত সম্পর্কে কি তোমার ধারণা? আল্লাহ তো সিরিয়াস ক্ষমাসীন। এমন কি গুনাহ করেছো যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না? তোমার গুনার বর্ণনা দাও। যুবক বলে, না না, তোমার কাছে গুনাহের বর্ণনা দিনা কোনো লাভ হবে না। ওমর, যদি তুমি কি আমাকে ভালোবাসতে চাও, নবীজির দরবারে নিয়ে চলো। নবীজির দরবারে গিয়ে তুমি আমার পক্ষ হয়ে একটু সুপারিশ করো। নবী যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে দেয়, আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দিবে। ওমর বলে, ঠিক আছে, আমার সাথে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে নিয়ে নবীর হুজরার সামনে গিয়া দাঁড়িয়ে যায়। বলে, ওরে যুবক, ইন্তাজির সা, কিছুক্ষণ এখানে তুমি অপেক্ষা করো। আমি আগে হুজরাখানায় ঢুকিয়া দেখি, নবীজির মেজাজ যদি গরম দেখি তোমাকে ডাকবো না। নবীজির মেজাজটা যদি ঠান্ডা দেখি তাহলে তোমাকে ডাকবো। তুমি নবীর কাছে সব খুলে বলবা, আমিও সুপারিশ করব। নবী যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজরার ভিতরে ঢুকিয়া কাঁদতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, ওমর কেন তুমি কাঁদো? তুমি তো কান্নার কথা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর, এক যুবকের কান্না দেখি আমি কান্না আর ধরে রাখতে পারি না, আমারও কান্না এসে গেছে। কেন যুবক কাঁদিরি ওমর? ওমর বলে, সে নাকি মারাত্মক এক গুনাহ করেছে। আপনি যদি অনুমতি দেন হুজরাখানায় নিয়ে আসবো। আমার নবী বলে, যাও ওমর, যুবককে আসতে দাও। যুবক হুজরাখানার ভিতরে ঢুকিয়া আমার নবীকে সালাম দেয়। নবী জবাব দিয়া জিজ্ঞাসা করে, যুবক কেন তুমি কাঁদো? যুবক বলে, পয়গম্বর, আমি বড় ধরনের একটা গুনাহ করেছি। মনে হয় এই গুনাহ এই দুনিয়ায় মাফ হবে না। আমার পয়গম্বর জিজ্ঞাসা করে, তোমার গুনাহ কি আসমানের চেয়েও বড়? যুবক কান্না বিজড়িত কণ্ঠে জবাব দেয়, পয়গম্বর, আমার তো মনে হয় আমার গুনাহ আসমানের চেয়েও বড়। নবী প্রশ্ন করে, যুবক তোমার গুনাহ কি আরশে আজিমের চেয়েও বড়? যুবক কান্না বিজড়িত কণ্ঠে জবাব দেয়, পয়গম্বর, আমার তো মনে হয় আমার গুনাহটা আরশে আজিমের চেয়েও বড়। আমার নবী আবার জিজ্ঞাসা করে, এই যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চেয়েও বড়? যুবক কান্না বিজড়িত কণ্ঠে বলে, পয়গম্বর, আমার মান সাক্ষী দেয়, আমার গুনাহ মনে হয় আল্লাহ তাআলার দয়ার চেয়েও বড়। আমার নবী বলে, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যুবক বলে, পয়গম্বর, না না, আমি আল্লাহর সাথে শরিক করি নাই। আল্লাহর রাসূল বলে, যুবক তুমি আল্লাহর সাথে শরিক করো নাই, তাহলে হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে, না, আমি কাউকে হত্যাও করি নাই। আল্লাহর পয়গম্বর বলে, ও যুবক, কাউকে তুমি হত্যাও করো নাই, আল্লাহর সাথে শিরকও করো নাই, তাহলে এমন কি তোমার গুনাহ? তুমি যদি বর্ণনা না দাও, আমি কিভাবে বুঝবো যে তোমার গুনাহটা আসলে বড়? যুবক এইবার গুনার বর্ণনা দিবে। পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার কন। যুবক গুনার বর্ণনা দিতে পারি না, হাঁটু কাঁপ শুরু হয়ে গেছে।
গুনার বর্ণনা দিতে গিয়ে যুবকের গলা শুকিয়ে যায়, গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। অনেক কষ্ট করিয়া কান্না বিজড়িত কণ্ঠে বলে, পয়গম্বর, আমি একজন দুশ্চরিত্র যুবক, আমি একজন পাপী, আল্লাহর নাফরমান। ও গো পয়গম্বর, জীবিকা অর্জনের একটা পন্থা আমি বেছে নিয়েছি। যখন কোনো মানুষ মারা যায়, কবরস্থানে যখন মানুষকে দাফন দেওয়া হয়, ওই মৃত্যু ব্যক্তির কাপড় চুরি করিয়া এরপর বাজারে বিক্রি করিয়া আমার জীবিকা নির্বাহ করে। ও পয়গম্বর, আমার অভ্যাস অনুযায়ী কিছুদিন আগে মদিনায় একজন আনসার সাহাবীর পরমা সুন্দরী একটা মেয়ের মৃত্যু হয়েছে। আমার কানে যখন খবর পৌঁছে যায়, অমুক আনসারি সাহাবীর একটা যুবতী মেয়ের ইন্তেকাল হয়। রাতের বেলায় আমি কোদাল হাতে নিয়া কাপড় চুরি করার জন্য কবরস্থানে যাই। কবর খনন করিয়া লাশটা বাড়ি করিয়া 5খানা কাপড় আমার হাতে পেঁচাইয়া নেয়। আমি রওনা হইলাম কাপড় নিয়া। পিছন থেকে কে যেন আমাকে মানুষের কণ্ঠে ডাক দেয়, এর যুবক, 5খানা কাপড় পাইয়াই তুই খুশি হয়ে গেলি? একবারও যুবকটির চেহারার দিকে তাকায় দেখলি না? এমন সুন্দর চেহারার যুবতী আর জগতে হয় না। এই যুবক, এই গভীর রাতে এই মেয়েটাকে দেখিয়া মেয়েটার সাথে তুই জিনা বেবিচার যদি করতে চাও, জিনা করিয়া যদি তুই তৃপ্তি নিতে চাও, নিতে পারবি, কেউ তোকে বাধা দিবি না। এই যুবক, কেউ দেখবে না। 10টা লাগাইয়া দেখ কত সুন্দর চেহারা। যুবক বলে, পয়গম্বর, আমি পিছনে ফিরলাম, গিয়া যুবতীর চেহারার উপর যখন টস মারলাম, দেখি আসলেই তো এত সুন্দর চেহারা। জীবনে এত সুন্দর চেহারার যুবতী আর আমি কখনো দেখি নাই। আমি চেহারা দেখিয়া পাগল হয়ে গেলাম। ওই মৃত্যু যুবতীর সাথে আমি জিনা বেবিচারে লিপ্ত হয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। ও পয়গম্বর, জিনা করিয়া যখন তৃপ্তি নিলাম, তৃপ্তি নিয়া যখন আমি রওনা হইলাম, যুবতীর কণ্ঠ থেকে আওয়াজ বাইরে গেলে, যুবক, এমন কি অপরাধ করেছি রে যুবক? এই কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে আছে, তাদের সামনে তুই আমাকে উলঙ্গ বানায়া গেলি। আমার সাথে জিনা ব্যভিচার করিয়া যুবক আমাকে নাপাক বানাইলি। এই নাপাক চেহারাটা নিয়ে আমি আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইব? এই নাপাক চেহারাটা নিয়ে আমি আল্লাহকে কিভাবে চেহারা দেখাইব? ও পয়গম্বর, এমন আওয়াজ যখন আমি শুনতে পাই, আমি আবার পিছনের দিকে ফিরে গেলাম। 5খানা কাপড় দিয়া তাকে আবার প্যাকেট বানাইয়া আমি তাকে কবরের ভিতরে রেখে দিলাম। দাফন দিয়া আমি কবরস্থান বের হয়ে যাই। ও পয়গম্বর, ওই কান্নার আওয়াজটা এখনো যেন আমি কানে শুনতে পাই। ও পয়গম্বর, আমি বাড়িতে যাই নাই, ফ্যামিলির কোনো খবর নেই নাই, আমার শুধু কানের ভিতরে আওয়াজ আসতেছে, যুবক, আমি এমন কি তোর ক্ষতি করলাম তুই আমাকে নাপাক বানিয়ে ফেললি? এই নাপাক চেহারাটা আমার আল্লাহকে কিভাবে দেখাইব? ও পয়গম্বর, আমি আমার এই চেহারাটা আমার আল্লাহকে কিভাবে দেখাবো?
পয়গম্বর কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে যুবক, আসলে তো সাংঘাতিক এক গুনাহ করে বসেছ। জোরে কর নাউজুবিল্লাহ। যখন পয়গম্বরের মুখে শুনেছে সাংঘাতিক গুনাহ, মুহূর্তকাল যুবক আর দেরি করে নাই, সাথে সাথে বের হয়ে গেছে। কারণ যুবক জানে আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি হয় কবুল হইতে আর দেরি হয় না। আমার পয়গম্বর যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয়, তাহলে তো আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এই ভয়ে পয়গম্বরের হুজরাতকে একটা দৌড় দিয়া বের হয়ে গেছে। বাড়িতে যাই নাই, ফ্যামিলির কাছে যাই নাই, জঙ্গলে চলে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ পার হয়, সপ্তাহ পার হইয়া মাস পার হয়, মাস পার হইয়া যেদিন 40 দিন হয়, আল্লাহর বান্দা এই যুবক মদিনার সর্বোচ্চ পাহাড়ে চূড়ায় গিয়া মাওলার দরবারে 2খানা হাত উঠে দিয়া বলে, আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। আল্লাহ, তোমার বান্দা উপরে উঠতে উঠতে মদিনার সর্বোচ্চ পাহাড়ের উপরে উঠে গেছে, আর উপরে ওঠার ক্ষমতা নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। সকলের দরজা হাতে ফিরিয়া, সকলের দরজা হাতে ফিরিয়া, তোমার রোজাই রইলাম পরিয়া, তোমার রোজাই রইলাম পরিয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। রব্বানা ও রব্বানা, রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا। الله أكبر। كان আল্লাহ সিরিয়াস ক্ষমাশীল। আল্লাহর বান্দা যখন মদিনার সর্বোচ্চ পাহাড়ে উঠিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ তাআলার রহমতের সাগরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলে, জিবরাইল, আমার নবীর কাছে যাও, সালাম দাও, আমার নবীকে বলো আমার এক বান্দা থেকে 40 দিন আগে গুনার অভিযোগ নিয়ে নবীর কাছে হাজির হয়েছে। নবীর মুখে যখন শুনেছে সাংঘাতিক গুনাহ, আমার ওই বান্দা বড় ভয়ে পাওয়া গেছে। 40 দিন আমার বান্দার কোনো খাবার নাই,
নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, সর্বোচ্চ পাহাড়ের উপর উইঠা আমার বান্দা আমার দরবারে কাঁদতেছে, ক্ষমা চাইতেছে, যাও আমার বান্দাকে আমি মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ।